হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি চিকেন পাস্তার রেসিপি নিয়ে। তো অনেকেই পারফেক্ট চিকেন পাস্তা বানাতে চান, তো এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট বানাতে পারবেন। এটা বানানো কত সহজ আর কত সুন্দর দেখেই বুঝতে পারছেন। খুবই সহজে আপনারা রেডি করে ফেলতে পারবেন চিকেন পাস্তা। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, এতটাই ইয়াম্মি হয়ে থাকে, দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে এই রেসিপি। তো দেখুন, ওপর থেকে একটু আমি শসা কুচি আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস। তো একেবারেই পারফেক্ট আর একেবারেই রেডি হয়ে গেছে পাস্তাটা এখন খাওয়ার জন্য। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। দারুণ একটা রেসিপি, খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, আমি পাস্তা বানানোর জন্য এখানে একটা স্টিলের সসপ্যানে একটু পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেবো পাস্তাগুলো। তো আপনারা যতটুকু বানাতে চান সেরকম পরিমাণের আপনারা পাস্তাটা নিয়ে নিতে পারেন। তো আমি একটু বেশি পরিমাণেরই বানাবো, কারণ খুবই পছন্দ করে বাচ্চা থেকে বড়, আমাদের সবাই খুব পছন্দ করে পাস্তাটা। তার জন্য একটু বেশি পরিমাণেরই আমি পাস্তাটা বানাচ্ছি। দেখুন, একেবারে বড় প্লেট ভরে এক প্লেট আমি বানাচ্ছি। এটা যদি ওজন হিসেবে আপনারা বলতে চান তাহলে হয়তো 250 গ্রাম মতো এরকম হয়ে যাবে পাস্তাটা। তো অনেকটাই পরিমাণের আমি বানাচ্ছি, সবাই খাবে, তার জন্য খুবই পছন্দ করে। তো আমি এখানে দেখুন পানিতে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে। খুব ভালো মতো করে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে আর একটা না চিপকে যায়। যদি পারফেক্ট বানাতে চান তো একটু তেল এখানে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে একেবারে পারফেক্ট হবে। আর খুব বেশি সিদ্ধ করা যাবে না। তো দেখুন, সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি বেশি আর কুক করব না, একটা স্টিলের জাল দিতে আমি পাস্তাটাকে পানিটা ছেঁকে নিয়েছি। তো একেবারে পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি। যেহেতু চিকেন পাস্তা বানাবো তাই চিকেনগুলো ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি 1 বাটি পরিমাণ এখানে চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি, সাদা তেল। তো খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা। তারপরে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো আগে থেকে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কোনো রকম পানি এখানে নেই। তো দেখুন, আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনগুলো। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো এবার আমি মিক্স করে নেবো চিকেনটা মশলাটার সঙ্গে, যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তো দেখুন, খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে আমি একটু চিকেনের মশলা, দিয়ে খুব ভালো মতো একদমই ঝুরঝুরে করে চিকেনটাকে আমি ভেজে নেব। এবার উঠিয়ে নেব আমি চিকেনগুলো। খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো একটা চামচের সাহায্যে সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নেব। তো অফ ক্যামেরায় সমস্ত চিকেনগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। তো 2টো ডিম, অল্প একটু লবণ, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ফিটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে। খুব ভালো মতো এবার দেখুন আমি ভুজি করে নেব।
তো দেখুন একদমই পারফেক্ট একটা ভুজি করে নিয়েছি ডিমের। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন আমার চিকেন আর ডিমটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, মাখা না কাঁচা না মানে পাকা, একটু লাল টাইপের, ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য আমি এখানে কাঁচা আর পাকা মরিচ মিক্স করে দিয়েছি। তো দেখুন সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর, গাজরটা দিয়েও খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব আমি। তারপর দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি, তো আমি একটু ছোটো ছোটো করেই কুচি করেছি যাতে খুব সহজে মিক্স হয়ে যায়। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখুন, আর দেখতেও কতটা কালারফুল লাগছে। তো দেখুন গাজরটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো, কোনো রকম কিন্তু কাঁচা থাকবে না। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। তো দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, ছোটো চামচের 1 চা চামচ মতো। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে টমেটো কুচি, তারপর দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো 1 চা চামচের মতো, বড় চামচের। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচের একটু কম। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো সমস্ত মশলাটা এবার খুব ভালো মতো কষিয়ে নেব আমি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মশলা, মানে ম্যাগি মশলা বা পাস্তা মশলা যেটাই মন আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো মশলাটা দেখুন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে পাস্তাগুলোকে।
তো দেখুন পাস্তাগুলো একেবারে ঝুরঝুরে আছে, একটার সঙ্গে আরেকটা কিন্তু চিপকায়নি। তো অবশ্যই যখন সিদ্ধ করবেন অল্প একটু সাদা তেল দিয়ে থাকবেন, খুবই সুন্দর হবে, একদমই ঝুরঝুরে। তো দেখুন এবার আমি পাস্তাটা দিয়ে খুব ভালো মতো এবার মিক্স করে নেব। তো এখন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চিকেন কুচি, যে চিকেনটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিকেন কুচিটা দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো ভুজি করা ডিমগুলো। এবার খুব ভালো মতো মিক্স করতে হবে। তো দেখুন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আমি। অল্প ওখানে একটু সস আমি ব্যবহার করব। তো দেখুন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো একেবারেই অলরেডি রেডি হয়ে গেল আমার চিকেন পাস্তা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, একেবারেই পারফেক্ট এবং অনেকটাই লোভনীয় লাগছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক এবং নাস্তার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কত সহজেই দেখুন রেডি হয়ে গেল চিকেন পাস্তার রেসিপি। তো যেগুলো আপনারা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন এগুলো কিন্তু খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একেবারে পারফেক্ট হয়েছে, দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে আর আপনারা কেমনভাবে পাস্তা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন একেবারে ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।